হাই গাইজ, আমার নাইট ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আমি চলে এসেছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো এই ঠান্ডাতে, আশা করি ভালোই আছো। আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। আর এইদিকে দেখো, কর্তামশাই এখনও ঘুমোচ্ছে, তো আগে আমি লাইটটা জ্বেলে নিই। দাঁড়াও, এবারে দেখো এখনও কর্তামশাই ঘুমোচ্ছে আর ছেলে ওইদিকে খেলছে। আজকে আমরা যাব মন্দিরে, শ্যামনগরে। ওখানে কালী মন্দির আছে, ওইখানেই যাব। তো দেখো আমি শাড়ি জামা কাপড় সব কিছু বার করে নিয়েছি, তো আগে রেডি হয়ে নিই। যেহেতু মন্দিরে যাব তাই শাড়ি না পরলেই নয়, তাই শাড়ি পরে নিয়েছি। আর ওখানে গিয়ে একটু ভিডিও না করলে হয় বলো, তাই ভিডিওও করব। তো সব কিছু একসাথে, রথ দেখা কলা বেচা দুটোই হবে। আর এদিকে দেখো আমরা বেরিয়ে গেছি। আর তোমাদের একটা কথা বলি, আমরা যে মন্দিরে যাচ্ছি ওই মন্দিরের কিন্তু একটা রহস্য আছে। রহস্য জানতে হলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখো। তো আমরা ফাইনালি চলে এসেছি দেখো মন্দিরে। এটি কিন্তু বহু পুরনো মন্দির, কালী মন্দির, যেটি শ্যামনগরে অবস্থিত। তোমরা হয়তো অনেকে এসেছো বা অনেকে আসোনি, তো আমি বলবো তোমরা এখানে আসো আর ঐতিহাসিক ঘটনাটা শুনে যাও। আমিও কিন্তু প্রথমে শুনে অবাক হয়ে গিয়েছিলাম, তাই আজ তোমাদেরকে সেই ঘটনাটি আমি বলবো। যেহেতু মন্দির খোলেনি, তাই তোমাদের মন্দিরের চারিপাশটা এখন দেখিয়ে দিই। এটি হলো ঘাট, যেটি লঞ্চে করে আমরা গঙ্গার ওই পারে যেতে পারবো। এটিও এখন বন্ধ রয়েছে। আর এই দিকে দেখো ছোটোখাটো বাজারও বসে, বাজারটা তোমাদের পরে দেখাবো। তো চলো আগে কিন্তু মন্দিরটা ঢুকে পড়ি, কারণ মন্দির অলরেডি খুলে দিয়েছে। আর প্রথমেই তোমরা যে টেম্পেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই শিব মূর্তি আছে ভেতরে, তোমাদেরকে আমি সেটাও দেখাবো। 12 শিবালয় বোধ হয় এটা, আমিও ঠিক জানি না, মনে হয় এটা 12 শিবালয়। আর তার মাঝখানে রয়েছে কালী মন্দির। তো চলো আগে আমরা কালী মন্দিরে চলে যাই, পুজোটা দিয়ে দিই, তারপর তোমাদের আমি সব কিছু বলবো। যেহেতু এখানে মায়ের মূর্তি দেখানোর কোনো অনুমতি নেই, তাই তোমাদের মাকে দেখাতে পারলাম না। তোমরা মন্দিরটা দেখো, তোমরা যেদিন এখানে আসবে স্বয়ং মাকে তোমরা নিজের চোখের সামনে দেখে নিও। কত সুন্দর মন্দির, আসলে অনেক দিনের পুরনো তো, তাই একটু ফাটল ধরে গেছে। এখনো মায়ের মন্দির খোলা হয়নি, তাই আমরা বাইরে অপেক্ষা করছি। আর এই দেখো, এগুলো সবই কিন্তু শিবের মন্দির। এখানেও জল ঢালা হয় যখন শিবের পুজো হয় তখন। এ বাবা, আমরা কোথায় ঢুকে পড়লাম! ভয় পেও না, আসলে এগুলো শিব ঠাকুরের মন্দির যেগুলো আছে না, সেইগুলো পেছনটা। তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্যই আমি এইখানে এলাম। দেখো ভেতরে কিন্তু বড় বড় শিব ঠাকুর বসানো আছে। আর আমার ছেলে দেখে তো বেজায় খুশি, কারণ ও শিব ঠাকুর খুবই ভালোবাসে। আর ভেতরটা যেন কি ভয়ানক, পুরো অন্ধকার, তোমরা তাই হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছ না। দেখো প্রত্যেকটাতে কিন্তু এই ধরনের শিব ঠাকুর বসানো আছে। আর মন্দিরের চারিপাশটা দেখো কত বড়, এখানে অনেক মানুষই আসে, বসে, পুজো দেয়, তারপরে বাড়ি যায়। এইখানে আজকে একটা বিয়ে বাড়িও আছে, যেটা রাধাকৃষ্ণের মন্দিরের ওখানে হবে, তোমাদেরকে আমি সেখানেও নিয়ে যাব। ঐতিহাসিক ঘটনা হিসেবে জানা যায়, যখন রামকৃষ্ণদেব এই গঙ্গার পার হয়ে গান গাইতে গাইতে যাচ্ছিলেন, তখন নাকি মা স্বয়ং সেই রামকৃষ্ণদেবের গানে মুগ্ধ হয়ে
যেইভাবে স্থাপিত করা হয়েছিল মায়ের মূর্তিটি সেইভাবে না থেকে মা বাম দিকে ঘুরে যান, আর সেই থেকেই নাকি মা ওইভাবেই আছেন। আমিও কিন্তু এই ঘটনাটি শুনে পুরো অবাক হয়ে গিয়েছিলাম। তোমাদের আমি সেইভাবে দেখাতে পারলাম না, তাই তোমাদের অনুরোধ করছি তোমরা কিন্তু এইখানে এসে অবশ্যই সেই আরও ঘটনাটি ভালোভাবে শুনে যাও, কারণ ঐতিহাসিক ঘটনা আমরা যতই শুনব ততই যেন বারবার শুনতে ইচ্ছে করে। কি ঠিক বললাম তো? এবার চলো তোমাদের আরও একটি জিনিস দেখাই। বলেছিলাম না যে রাধাকৃষ্ণের মন্দিরে যাব, আর সেখানে আর একটি শিবের মন্দির আছে, তো আমি সেখানেই নিয়ে যাব। চলো। আর এই হলো সেই রাধাকৃষ্ণের মন্দির, যেটি কালী মন্দিরের ঠিক পেছন দিকে। আর ডান দিকে যে সাদা রঙের বাড়িটি দেখতে পাচ্ছ, সেখানে আছে শিবের মন্দির। হ্যাঁ, এইখানেও দুটো মন্দির অবস্থিত। তোমাদের মায়ের মূর্তিগুলো ঠিকভাবে দেখাতে পারছি না, তাই দূর থেকেই বাধ্য হয়ে ভিডিওটা করলাম। তোমরা কিন্তু অবশ্যই এসো, খুব সুন্দর একটি জায়গা আর ঐতিহাসিক ঘটনা দুটোই ভালো লাগবে। এরপর তোমাদেরকে দেখিয়ে দিই এইখানের বাজার। এইখানের বাজারে তোমরা অনেক কিছু পাবে, ঠাকুরের বাসন, বাড়ির জিনিসপত্র, এমনকি সফট টয়েস পাবে, মেয়েদের অনেক ব্যাগ পাবে। খুব সুন্দর সুন্দর জিনিস অল্প দামে এখানে বিক্রি হয়। তোমরা আসো, জিনিস কেনো, মাকে দেখো, ঐতিহাসিক ঘটনা জানো, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে। আর হয়তো এর মাঝখানে আমার সাথেও দেখা হয়ে গেল, হতেও তো পারে, তখন কিন্তু বেশ মজা হবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো এখানে মায়ের মূর্তি দেখার জন্য আর ঐতিহাসিক ঘটনা জানার জন্য। তো আজ এই পর্যন্তই। আজ আর বেশি কিছু দেখাবো না। আসলে মায়ের মূর্তিটি দেখানোর খুবই ইচ্ছে ছিল তোমাদেরকে, আর আমিও এখানে অনেকদিন থেকে আসবো আসবো করে আসা হয় না। তো ব্যাস সময় নষ্ট না করেই চলে এলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। বাকি জানতে হলে তোমাদেরকেই আসতে হবে, আমি বলতে পারবো না। আসলে কি জানো তো, আমারও সবটা জানা নেই, তাই জানতে হলে অবশ্যই আসো। যদি আমাকে আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওগুলো তাহলে তোমরা পাবে, না হলে কিন্তু কাঁচকলা কিছুই পাবে না। তোমরা সবাই ভালো থেকো। আসছি। গুড নাইট।